আইপিএলের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচকে বলা হয় এল ক্লাসিকো ম্যাচ। 2024-এর আইপিএলে গেল রবিবার প্রথম ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল দুদল। এবারও মুম্বাইকে হারিয়ে 20 রানে জিতেছে চেন্নাই। এই ম্যাচে যতটা উত্তেজনা ছড়ানোর কথা ছিল ততটা ছড়ায়নি 206 রান ডিফেন্ড করতে গিয়ে চেন্নাইয়ের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে, বিশেষ করে 15তম ওভার, যা কিনা ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ওভার। 15তম ওভারে 76 রানে অপরাজিত থাকা রোহিত শর্মা আর তার পার্টনার হার্দিক পান্ডিয়ার বিপক্ষে বোলিং করে মাত্র 2 রান দিয়েছিলেন শার্দুল ঠাকুর। 36 বলে 77 রানের লক্ষ্য তখন কমে গিয়ে দাঁড়ায় 30 বলে 75-এ। চাপ বেড়ে যাওয়ায় পরের ওভারেই দেশপান্ডেকে উইকেট দিয়ে বসেন হার্দিক। 17তম ওভারে মুস্তাফিজুর রহমানের কাছে ধরাশায়ী টিম ডেভিড, যদিও ওই ম্যাচে একেবারেই ভালো বোলিং করতে পারেননি ফিজ। 4 ওভারে 55 রান দিয়ে বাজে একটা ম্যাচ কাটিয়েছেন, কিন্তু ঠিকই 19তম ওভারে মাত্র 13 রান দিয়েছিলেন রোহিত নবীদের বিপক্ষে। এছাড়া প্রতি ম্যাচেই দেখা যাচ্ছে শেষ 4 ওভারে মুস্তাফিজ এবং পাথিরানা এই দুজনের হাতে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বল তুলে দেন চেন্নাই অধিনায়ক। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গেল ম্যাচে খরুচে হলেও ফিজের সামর্থ্য সম্পর্কে ভালোই জানা টিম ম্যানেজমেন্টের। শার্দুলি যেমন ফিজের ডেথ ওভারের বোলিংটাকে যথাযথ সম্মান জানালেন, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ফিজ পাথিরানার শেষ 4 ওভার সেটা জানাতে গিয়ে বাংলাদেশের কাটার মাস্টারকে আখ্যা দিলেন বিশ্বমানের। 15তম ওভার আমি করেছিলাম, অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ ছিল। তখনই ম্যাচটা ঝুলেছিল দুই পক্ষের জন্য, জয়ের সুযোগ ছিল সমানে সমান। যদি আমরা 15, 16 এবং 17তম ওভারে ভালো করতে পারি তাহলে শেষ 3 ওভারে তাদের জন্য অনেক বেশি রান করতে হতো। আমাদের ফিজ এবং পাথিরানার মতো দুজন বিশ্বমানের বোলার আছে যারা কিনা 17, 18, 19 এবং 20তম ওভারে বোলিং করে, কিন্তু আমি এবং তুষার যেভাবে 15 এবং 16তম ওভার বোলিং করেছি আমাদের উচিত ছিল এভাবে করা এবং পরের দিকে ফিজ এবং পাথিরানাকে একটু স্বস্তি দেয়া যাতে তারা তাদের পরিকল্পনা কার্যকর করতে পারে। আমাদের স্পট অন থাকতে হতো এবং তারা যেটা করতে চাচ্ছিল সেটা করতে না দেওয়ার লক্ষ্য ছিল। হ্যাঁ, খেলাটা উভয় পক্ষেই সমানভাবে ঝুলেছিল। এ কারণেই আমি ভেবেছিলাম 15তম ওভারটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওই সময়টায় সাহসী থাকাটাই সঠিক ছিল। এদিকে আইপিএল খেলার জন্য অনাপত্তিপত্রের মেয়াদ বেড়েছে ফিজের। 19 এপ্রিল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পরবর্তী ম্যাচ লখনৌয়ের ঘরের মাঠে। এখন পর্যন্ত টুর্নামেন্টে 10 উইকেট পাওয়া ফিজের গেল ম্যাচের খারাপ বোলিং নিয়ে মোটেও চিন্তিত নয় চেন্নাই, সেটা বোধহয় শার্দুলের কথাতেই প্রমাণিত। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।